যাদের ফেসবুক পেজ আছে তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রিয় দর্শক, এখন থেকে আপনার ফেসবুক পেজের ভিডিও কিন্তু কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না। দেখুন, ফেসবুক কিন্তু নতুন একটি সেটিং যুক্ত করে দিচ্ছে। এই যে দেখুন, প্রোটেক্টস ইওর অরিজিনাল কন্টেন্ট। আপনি যদি নিজস্বভাবে ভিডিও তৈরি করেন তাহলে আপনার সেই ভিডিওটা অন্য কোনো ব্যক্তি কিন্তু ডাউনলোড করে তার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক আপলোড দিতে পারবে না। এক্ষেত্রে যদি কেউ দেখেন আপনার ভিডিও আপনার ডাউনলোড করে ব্যবহার করতেছে, চাইলে কিন্তু খুব সহজে আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, আর না হলে আপনি তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারবেন। আমরা অনেকটা সময় আছি যে এত কষ্ট করে ফেসবুকের জন্য ভিডিও বানাই, সেই ভিডিওটা করে কেউ অন্যজন চুরি করে নিয়ে আপনার তার পেজ বা প্রোফাইলে কিন্তু আপলোড দেয়। তো প্রিয় দর্শক, এই সেটিংটা আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি অন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এই সেটিংটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে না, ফেসবুক পেজে কিন্তু যুক্ত হয়েছে। আপনার পেজটা করবেন কি এখান থেকে সুইচ করে নেবেন। আমার পেজটা কিন্তু সুইচ করা আছে। যদি দেখেন এই যে পেজটা আপনার ওপেন করার পর এইখানে যদি এই প্রোটেক্টস ইওর অরিজিনাল কন্টেন্ট এই সেটিংটা যদি শো না করে, তাহলে কোন জায়গায় গিয়ে আপনারা চেক করবেন যে আপনার ফেসবুক পেজেও এই সেটিংটি যুক্ত হয়েছে কিনা। প্রিয় দর্শক, এইটা কিন্তু নতুনই এই সেটিংটা যুক্ত হয়েছে। তো এখান থেকে এখন আপনাকে চেক করার জন্য যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার আছে আপনি এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এরকম শো করবে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে স্কিপ করে আপনি উপর দিকে নেবেন। লোয়ার পর নিচে একটা অপশন পাবেন হচ্ছে টুলস, তার এই সাইডে আপনি পাবেন হচ্ছে অ্যারেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর দেখুন এই যে এই জায়গায় এসে চেক করতে পারবেন যে কন্টেন্ট প্রোটেকশন। প্রিয় দর্শক, এই কন্টেন্ট প্রোটেকশন এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এই সেটিংটা কিন্তু ফেসবুক পেজে নতুন যুক্ত হয়েছে। কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যারা পাননি তারাও অপেক্ষা করুন আর আপনার পেজটা চেক করেন, তাহলেই আপনি দেখতে পাবেন যে পেয়েছেন কিনা। তো প্রিয় দর্শক, দেখুন এখানে কিন্তু 3টে অপশন আছে। এই সেটিংটা অন করে রাখলে আপনার কী কী সুবিধা হবে, এই যে দেখুন আপনার অটোমেটিকলি প্রোটেক্টস এলিজিবল কন্টেন্ট। অটোমেটিকলি আপনার যে ভিডিওগুলো আছে বা কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু আপনার প্রোটেক্ট অর্থাৎ সিকিউরিটিতে থাকবে। তারপরে দেখুন এখান থেকে কেউ যদি আপনার ভিডিও থেকে কিছু অংশ যদি ব্যবহার করে তারপরেও কিন্তু সেগুলো আপনি দেখতে পাবেন বা এগুলো কিন্তু প্রোটেকশন নিয়ে যেতে পারবেন। তারপরে দেখুন এখানে কি আছে, টেক অ্যাকশন। তো প্রিয় দর্শক, আপনার এই 3টে সেটিং এখানে কিন্তু শো করা আছে। এখন এই সেটিংটা যখনই আপনি অন করে দিবেন আপনার অনেকটাই সুবিধা হবে, কারণ বর্তমান যুগে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। তো দেখুন এখান থেকে আপনি করবেন কি, অন করে দেওয়ার জন্য যে কন্টেন্ট এই অপশনটার উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখন এখানে দেখুন আপনার যে 3টে এখানে কিন্তু লেখা আছে হচ্ছে প্রোটেক্টস ইওর অরিজিনাল কন্টেন্ট। এটা শুধু আপনার নিজস্ব তৈরি ভিডিওগুলোর কিন্তু আপনার প্রোটেকশনে থাকবে, তাছাড়া কিন্তু থাকবে না। কারণ অরিজিনাল কন্টেন্ট এখানে ফেসবুক বলতেছে যে প্রোটেক্টস ইওর অরিজিনাল কন্টেন্ট। তো প্রিয় দর্শক, এখান থেকে দেখুন কিছু রুলস আছে, এই রুলসগুলো আপনারা পড়ে নেবেন। যদি আমি পড়তে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে। তার এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যখন আপনার এই যে কন্টেন্টগুলো প্রোটেকশনে থাকবে তখন কিন্তু এই সেটিংটা অন করা থাকবে। আর কোন কোন ভিডিওগুলো আপনার প্রোটেকশনে আছে সেই ভিডিওর সাইডে কিন্তু আপনার টিকমার্ক থাকবে। আপনি নিচে করবেন কি, এখান থেকে কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। প্রিয় দর্শক, এখন আপনার কাজ শেষ। এরপর থেকে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড দেবেন সেই ভিডিওগুলো কিন্তু কেউ আর ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজের দ্বারাই অর্থাৎ এই সেটিংয়ের দ্বারাই সুবিধা ভোগ করবেন। তারপর এখানে করবেন কি, ডিসমিস এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। প্রিয় দর্শক, এখন আপনার কেউ যদি ভিডিও, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার ভিডিও কেউ যদি ডাউনলোড করে আপনার তার পেজ বা প্রোফাইলে আপলোড দেয়, আপনি কিন্তু চাইলেই সেই ভিডিওর বিরুদ্ধে আপনি আপনার অ্যাকশন নিতে পারবেন। সেই অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, এই দেখুন এখানে কিন্তু কিছু রুলস আছে, চাইলে এগুলো আপনি পড়ে নেবেন। এই যে দেখুন আপনার কেউ যদি ভিডিও ডাউনলোড করে ব্যবহার করে আপনি কিন্তু সেই ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন এখান থেকে।
এখানে কিন্তু A to Z আপনার সেটিং দেওয়া আছে, অর্থাৎ ফেসবুকের সমস্ত আপনার ভিডিওগুলো কীভাবে আপনি কন্টেন্ট অর্থাৎ সিকিউরিটিতে রাখবেন, আপনার ভিডিও কেউ ব্যবহার করতে পারবে না, এই বিষয়ে কিন্তু ফেসবুক এখানে A to Z আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে এই কাজটা আপনার সুবিধা দেখতে পাবেন। তারপরে কর্নার প্রোটেকশন, এখানে দেখুন কোন কোন ভিডিওগুলো প্রোটেকশনে দেওয়া আছে, এখানে কিন্তু মনে করেন যে দেখতে পাবেন। এই যে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু প্রোটেকশনে দেওয়া আছে, অর্থাৎ অন করা আছে। এরপর আবার নতুন করে যখন আপনি আরও ভিডিওগুলো আপনার যে ভিডিও পেজের যে ভিডিওগুলো আপনি আরও যখন প্রোটেকশনে দেবেন, উপরে কর্নার দেখুন প্লাস অপশন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, একটা করে টিকমার্ক দিয়ে ঘরগুলো করবেন কি টিকমার্ক দিবেন। যে ঘরগুলো আছে এই ঘরগুলোর উপর টিকমার্ক দিলে বান্তরে আপনার কিন্তু নিচে দেখুন প্রোটেক্ট লেখা আসবে। আপনি চাইলে এই প্রোটেক্ট অপশনের উপর ক্লিক করে এই ভিডিওগুলো কিন্তু আপনি প্রোটেকশনে নিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই আপনারা এই সেটিংটা অন করে রাখবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।